দেখতে দেখতে কিন্তু বেশ কয়েক মাস কেটে গেল, আমরা ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ করেছি। এখনও পর্যন্ত কিন্তু কোন তারিখে বা কোন মাসে এই ফুড এসআইয়ের পরীক্ষাটা হতে যাচ্ছে সেটা কিন্তু সকলের কাছেই অজানা। আর পশ্চিমবঙ্গের যত জব ক্যান্ডিডেট আছে তাদের মনে ঘোরাফেরা করা সবথেকে কমন যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে যে এই ফুড এসআইয়ের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা আলটিমেটলি কোন মাসে হতে পারে, আর একই সাথে কোন মাসের কত তারিখের দিকে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ডিপলি আমরা অ্যানালিসিস করব, একদম শেষ পর্যন্ত থাকবে। তোমার কাছেও কিন্তু পুরো ব্যাপারটা কমপ্লিটলি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের সাথে জুড়ে থাকার জন্যে। প্রথমেই আমরা যেটা দেখে নেব যে এখন কিন্তু 2024 সাল শুরু হয়ে গেছে অলরেডি। 2024 সালের জানুয়ারি মাস চলছে। তো জানুয়ারি মাসে কি এই ফুড এসআইয়ের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা আছে? তার উত্তর হচ্ছে যে জানুয়ারি মাসে কিন্তু ফুড এসআই পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, একদম অত্যন্ত ক্ষীণ তোমরা বলতে পারো। 99% সম্ভাবনা জানুয়ারি মাস 2024 সালে তোমাদের ফুড এসআই যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু হচ্ছে না, না হওয়ার সম্ভাবনা 99%। ওকে, এটা আমরা জানুয়ারি মাসের ক্ষেত্রে ধরতে পারি। জানুয়ারির পর এবার তাহলে পরে যে মাসটা আসছে, নেক্সট যে মাস, সেটা ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে কি এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে? দেখো, ফেব্রুয়ারিতে কিন্তু বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে। নাম্বার 1 তার মধ্যে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা 2 তারিখে শুরু হচ্ছে, ফেব্রুয়ারির 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু পরপরই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16 তারিখ থেকে, মানে 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, আপ টু কিন্তু 29শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তাহলে একরকমভাবে যদি আমরা লক্ষ্য করি যে ফেব্রুয়ারি মাসের পুরোটা প্রথম থেকে একদম শেষ দিন পর্যন্ত কিন্তু রাজ্যের এই দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে কেটে যাচ্ছে, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু কেটে যাচ্ছে। যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেহেতু কিন্তু প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা স্কুলে কী রকম ধরনের সুরক্ষা ব্যবস্থা থাকে আর কী রকমের ব্যস্ততা থাকে এটা সকলেরই জানা। আর সেই সময় কিন্তু ওই বাড়তি করে পিএসসির ফুড এসআই পরীক্ষার জন্যে কোনো স্টাফ পাওয়া যাবে বলে এটা কিন্তু মনে হয় না। সুতরাং ফেব্রুয়ারি মাসে হওয়ার কিন্তু কোনো গল্পই নেই। ফেব্রুয়ারি মাসে 100% ধরে রাখতে পারো যে ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের ফুড এসআই পরীক্ষা হচ্ছে না। এবার তাহলে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের শিফট করতে হবে মার্চ মাসের দিকে। মার্চ মাসে কি পরীক্ষা হতে পারে? তার উত্তর হচ্ছে যে মার্চ মাসে পরীক্ষা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটা কী জন্যে আরও বলা হচ্ছে? সম্ভাবনা এই জন্যে বলা হচ্ছে যে গত 26শে ডিসেম্বর তোমরা সকলেই জানো যে পিএসসি একটা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই পিএসসি অভিযানে যারা গিয়েছিল তাদের থেকে যে ইনফরমেশানটা এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে, সেই ইনফরমেশান অনুযায়ী এই যে ফুড এসআইয়ের পরীক্ষা, সেই ফুড এসআইয়ের পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে মার্চ মাসের ফার্স্ট হাফের দিকে, অর্থাৎ প্রথম যে ভাগটা থাকছে মার্চ মাসের, সেই প্রথম ভাগের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবার তোমরা সকলেই জানো যে এই ধরনের পরীক্ষাগুলো বিশেষ করে সানডেতে হয়, অর্থাৎ রবিবারের দিকে কিন্তু এই ধরনের পরীক্ষাগুলো হয়। তো মার্চ মাসের যে সানডেগুলো থাকছে, সেই সানডেগুলো হচ্ছে প্রথম যে সানডে সেটা 3রা মার্চ, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখে। নেক্সট 2 নম্বর যে সানডে থাকছে সেটা হচ্ছে মার্চ মাসের 10 তারিখে, এবং তারপরে যে সানডেটা থাকছে সেটা থাকছে 17ই মার্চ, অর্থাৎ মার্চ মাসের 17 তারিখে। এই যে 3টে সানডে থাকছে মার্চ মাসের, এই 3টে সানডের মধ্যে যে কোনো দিন কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকছে, যদি পরীক্ষাটা লোকসভা ভোটের আগে হয় তবে। যদি মার্চ মাসে পরীক্ষা তোমাদের কোনো কারণবশত দেখছো যে মার্চ মাসে পরীক্ষা হওয়ার কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ অফিসিয়ালভাবে পিএসসি কর্তৃপক্ষ এখন জারি করছে না, তাহলে কিন্তু আমাদের জেনে নিতে হবে যে পরীক্ষাটা ফুড এসআইয়ের যে পরীক্ষা, সেটা কিন্তু লোকসভা ভোট যে আসছে 2024 সালে, সেই লোকসভা ভোট হয়ে যাওয়ার পর কিন্তু এই পরীক্ষাটা হবে। তখন কিন্তু আমাদের একদম কনফার্ম হয়ে যেতে হবে যদি মার্চ মাসে পরীক্ষাটা না হয় তবে। তো এটা ছিল রাজ্যের সমস্ত ফুড এসআই পরীক্ষার্থীদের জন্য ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তোমাদের কাছে ফুল বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এই বিষয় নিয়ে তোমাদের কি চিন্তা ভাবনা আছে, তোমাদের কি মতামত আছে, সেটা কিন্তু জানানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।